দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্তের নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা গিয়ে নামের আগে লাগাই গাজী সাহেব ভাই রে, মক্কা গিয়ে নামের আগে লাগাই গাজী সাহেব। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাই রে, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে ভরা জীবন করে দুর্নীতি, এরাই যদি গয় মসজিদে মাদ্রাসার সেক্রেটারি সভাপতি। সুদে ঘুষে ভরা জীবন করে দুর্নীতি, এরাই যদি গয় মসজিদে মাদ্রাসার সভাপতি। উচিত কথা বলতে গেলে, উচিত কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই ভাই রে, সত্য কথা বলতে গেলে ইমামের চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। লিল্লাহি তাকবীর। একবার মুস্কানের মতো আওয়াজ দেন বাপ, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো যাই হোক, আপনাদেরকে দুটো কথা বলেছি, সেটা কি, ঈমান শুরু কখন থেকে আর ঈমানের রূপ কি, এই কথাটা আপনি খুব তাড়াতাড়ি বলে নিচ্ছি ভাই। একটা গাছ সে যখন কি করে, তত্তর করে আপনার বড় হয়ে যায়। আর একটা কথা মধ্যখানে আমি বলে নি, আচ্ছা ভাই, সাহাবায়ে কেরামরা তিনারা বলতেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। আমরা নবীজির কাছে বসে বসে আগে কোরআনের আমরা ট্রেনিং, আমরা আগে ঈমান নিয়ে এসেছি, এরপরে সুম্মা তাআল্লামনাল কুরআন, যখন আমরা ঈমান এনে পাকা পুক্ত হয়ে গেছি, এরপরে আমাদের ওপরে যে লোড দেয়া হয়েছে তখন আমরা এই লোডটাকে টানতে পেরেছি। তাহলে যত রকমের লোড আছে এই লোডটাকে আপনার টানবে কে? যদি আপনার ঈমান যদি থাকে তাহলে যত রকমের লোড আপনার উপরে দেওয়া হবে সমস্ত রকম লোড আপনি টানতে পারবেন। আর যদি আপনার ভেতরে ঈমান যদি না থাকে তাহলে কিন্তু আপনি একটা লোডও আপনি টানতে পারবেন না। যার কারণে আল্লাহর নবী বলছেন, যদি কোনো ব্যক্তি সে যদি ঈমানি অবস্থায় সে যদি কোরআনকে দেখে তাহলে পুরো কোরআনটা থেকে ওই ব্যক্তি কি দেখবে? জড়ি দেখবে। আর যদি কোনো ব্যক্তি বেঈমান হালাতে কোরআনকে
কোরআনকে যদি হাতে নেয়, বেঈমান হালাতে যদি কোরআনকে যদি সে দেখে, তাহলে প্রত্যেকটা কোরআনের আয়াতে আয়াতে সে লোকরি দেখবে। যদি ইমানি অবস্থায় যদি কোরআনকে আমি আপনি দেখতে পারি, তাহলে আমি প্রত্যেকটা আয়াতে জড়ি পাবো। আর বেঈমান অবস্থায় দেখলে পারে আপনার প্রত্যেকটা কোরআনে আমি লোকরি পাবো। তাই বলতে চাইছি ভাইরে আমার, আল্লাহর নবীর জামানাতে আবু বকর তিনি কি করেছিলেন? ইমানি অবস্থায় কোরআনকে দেখেছিলেন, যার কারণে তার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল। আর ওই একই অবস্থায় নজরুলে কোরআন দেখেছিল, আপনার নজরুলে কোরআন দেখেছিল, তার নাম হচ্ছে আবু জেহেল। আবু জেহেল কোরআনকে নাজিল হওয়া দেখার পরও ঈমানকে আনতে পারেনি, যার কারণে সাহাবা ইকরামরা বলতেন তাআল্লামনাল কুরআন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। আমরা আল্লাহর নবীর কাছে বসে 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 10 বছর আগে ইমানের ট্রেনিং নিয়েছি। এরপরে কোরআনের মতো লোডটা যখন আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, তখন আমাদের আর কোনো অসুবিধা হয়নি, আমরা টেনে নিয়ে যেতে পেরেছি। তাই বলতে চাইছি, আপনি দেখলেন যে একটা আপনার রূপ দেখালাম আপনাকে, আর একটা দেখালাম আপনাকে সময়টা কি দেখালাম? আপনার নামাজ শুরু হয়েছে 7 বছরে, হজ যাকাত আপনার রোজা শুরু হয়েছে 12 বছরে। তাহলে আপনার কাছ থেকে যেটা আমি কেটে রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে ঈমান। তাহলে ঈমানটা আপনার কখন থেকে শুরু হবে? 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর পরে কখন ঈমানটা আপনার শুরু হবে? বন্ধুরে আমার, আপনি একটা গাছকে লাগালেন, আর একটা গাছ সে যখন আপনার বড় হতে শুরু করলো, বড় হতে 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 আপনি একটা আম গাছকে লাগালেন, আম গাছটা আপনার বড় হলো, বড় হয়ে যাওয়ার পরে আপনার কি হলো? মুকুল হয়ে যখন আপনার গুটি ধরে গেল, এমতো অবস্থায় যদি গাছের মালিক কি করে, ওই আম গাছের গোড়াতে যদি 1 বালতি পানি দেয়, তো ওই পানিটাকে সর্বের প্রথম যে শোষণ করবে তার নাম হচ্ছে শেকড়। শেকড় যখন পানিটাকে শোষণ করবে, পানিটা শোষণ করার পরে কাণ্ডকে দেবে, আর কাণ্ড আপনার কি হবে? গোটা গাছের আপনার শেষ গুটিটা পর্যন্ত পানিটাকে পৌঁছিয়ে দেবে। যদি ওই গাছের গোড়াতে 2 গ্রাম যদি আপনি কি করেন ভিটামিন দেন, তাও সর্বের প্রথম শেকড় আপনার শোষণ করবে, শেকড় কাণ্ডকে দেবে, কাণ্ড কি করবে? আপনার প্রত্যেকটা ডালে ডালে শেষ গুটিটা পর্যন্ত আপনার কি করে দেবে? পৌঁছিয়ে দেবে ওই ভিটামিনটাকে। বন্ধুরে আমার, যখন একটা মহিলা সে যখন বুঝতে পারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার পেটের ভেতরে একটা সোনা মানিককে দিয়েছে, যখন একটা মহিলা সে যখন বুঝতে পারবে যে আমার বাড়িতে নতুন একটা অতিথি আসছে, বন্ধুরে আমার, আল্লাহর নবী বলছেন, ও আমার মা রে, ও আমার বিটি রে, তুমি ওই সময় থেকে তুমি সাবধান হয়ে যাও, ওই সময় থেকে তুমি সতর্ক হয়ে যাও। কেন তোমাকে আমি বলছি তুমি জানো? কারণ তুমি হচ্ছে গাছ, আর তোমার পেটে যেটা আছে ওটা হচ্ছে ফল। তাহলে যদি গাছের গোড়াতে 1 ডিপনি যদি আপনার ওষুধ দেওয়ার কারণে শেষটা যদি মুকুলটা যদি পেয়ে যায়, গুটিটা পেয়ে যায়, তাহলে অনুরূপভাবে মা রে, বোন রে, তোমার পেটে যেটা আল্লাহ একটা সোনা মানিককে দিয়েছে, ওর নিজস্ব কোনো এখন ঈমান নাই, ওর ঈমান তোমার ঈমান, তোমার বাচ্চার ঈমান। এখন তোমার খাবার তোমার বাচ্চার খাবার, তোমার বাচ্চাকে আলাদা করে খাবার দেওয়া হয় না, যার কারণে
আপনার মহিলাদেরকে একমাত্র গাইনি ডাক্তার ছাড়া অন্য কোনো ডাক্তার আপনার চিকিৎসা করে না। তাহলে বলতে চাইছেন আল্লাহর নবী, যখন তুমি কি হবে, তোমার পেটে বাচ্চাটা থাকবে, তখন তোমার ইমান মানে তোমার বাচ্চাটার ইমান, ওই সময় থেকে তুমি সতর্ক হয়ে যাও, ওই সময় থেকে তুমি সাবধান হয়ে যাও, ওই সময় থেকে তুমি সিরিয়ালকে ছেড়ে দাও, গান বাজনাকে তুমি ছেড়ে দাও, তুমি বিড়ি বাঁধা ছেড়ে দাও, তুমি কি করো গীবত করা ছেড়ে দাও, তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দাও। এখন তোমার ইমান তোমার বাচ্চার ইমান। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে পেটের ভেতরে যখন থেকে গেল, ফি করারিম মাকিন, তোমার পেটের ভেতরে যখন থেকে গেল, এরপরে যখন বাচ্চার আকার হিসাবে বের করে নিয়ে আসা হলো, সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে যখন জমিনে নিয়ে আসা হলো, জমিনে আসার পরে এখনো তোমার ইমান তোমার বাচ্চার ইমান একই ইমান। কেন একই ইমান? কারণ এখনো পর্যন্ত লাড়িটাকে আপনার জয়েন দেওয়া আছে, আর যখনই আপনার লাড়িটাকে আপনার কেটে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আপনার ইমানের দাওয়াত বাচ্চাটার কানে পড়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে বন্ধুরে আমার, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যেটা আমি বোঝাতে চাইছিলাম, 7 বছরে আপনার নামাজ ফরজ, 12 বছরে আপনার রোজা ফরজ, জাকাত ফরজ আপনার 12 বছরে, হজ ফরজ হচ্ছে আপনার 12 বছরের পরে। তাহলে শুনে রেখে দেন, ইমানটা আপনার কখন শুরু হলো? মানে গাছ থেকে ফল আলাদা, গাছ থেকে ফল আলাদা, আপনার লাভিটাকে কেটে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে ইমানের দাওয়াত দিয়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আপনার ইমানের দাওয়াত। ইমান কি জিনিস? তাহলে আর একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা জিনিসের রূপ আছে। তাহলে ইমানের রূপ আছে। নামাজের আপনি রূপ দেখলেন, উঠা বসা করছে, জাকাতের রূপ দেখলেন, টাকা গুনে দিল, হজের রূপ দেখলেন, লাব্বাইক বলে আপনার কাবা ঘরকে আপনার পাক দিতে শুরু করলো। তাহলে ইমানটা কখন থেকে আপনার ইমানটা আপনার কখন থেকে শুরু হবে, বা ইমানের রূপটা কেমন হবে, এই কথাটা একটুখানি আপনি শোনেন। আচ্ছা, মানুষের দেহের ভেতরে একটা পার্টস আছে যার কালার আছে কিন্তু রূপ নেই, বলতে পারবেন? জি, মানুষের দেহের ভেতরে এমন একটা পার্টস আছে যার কালার আছে কিন্তু তার রূপ নেই, সেটা কি বলতে পারবেন? জি, সেটা হচ্ছে আপনার ব্লাড বা রক্ত, যার কালার আছে কিন্তু কোনো রূপ নেই। বিজ্ঞানরা বলছে, কথাটাকে একটু ভালো করে শুনবেন, বিজ্ঞান বলছে পানির কালার আছে কিন্তু রূপ নেই। পানিকে যদি আপনি বালতিতে দেন তো বালতির রূপ ধারণ করবে, পানিকে যদি আপনি বোতলে দেন তো বোতলের রূপ ধারণ করবে, পানিকে যদি আপনি গ্লাসে দেন তো গ্লাসের রূপ ধারণ করবে, পানিকে যদি আপনি কি করেন আপনার ঘড়াতে দেন তো ঘড়ার রূপ ধারণ করবে। পানির নিজস্ব কোনো রূপ নেই, পানির নিজস্ব কোনো রূপ নেই। অনুরূপভাবে আপনার ব্লাড আপনার শরীরে আছে, আমার শরীরে আছে, ব্লাডের কোনো রূপ নেই। এই ব্লাডকে যখন আপনার পায়ে যাবে পায়ের রূপ ধারণ করবে, এই ব্লাড যখন আপনার হাতে যাবে আপনার হাতের রূপ ধারণ করবে, এই ব্লাড যখন আপনার আঙুলে যাবে আপনার আঙুলের রূপ ধারণ করবে। বলতে চাইছি ও ঝাড়খণ্ডের মুসলমান, তাহলে আপনি বলুন আপনার ইমানের রূপটা কেমন, আপনার ইমানটা কিভাবে আপনার সঙ্গ দেবে? বন্ধুরে আমার, ইমানের আপনার রং আছে কিন্তু ইমানের কোনো রূপ নেই। ইমান যখন নামাজে ঢুকবে তো নামাজের রূপ ধারণ করবে, ইমান যখন জাকাতে ঢুকবে জাকাতের রূপ ধারণ করবে, ইমান যখন আপনার হজে ঢুকবে হজের রূপ ধারণ করবে। ইমানের নিজস্ব কোনো রূপ নেই। ইমান যেখানে আপনার ভালো কাজ থাকবে সেখানে সেই রূপ ধারণ করবে।